বোঝা তারা বুঝে নাও 18+। কেমন লাগছে? আশায় প্রকাশ করা যাচ্ছে না, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। এইখানে টপলেস শো আছে আবার। এই জায়গাটা দেখুন আবার, এটার নাম হচ্ছে মৌলিন লজ। সো আমরা এখন যাচ্ছি ট্রাভেল উইথ ইউএফ। তো এটা একটা ট্রাভেল এজেন্ট, যার কাছ থেকেই আমি লাস্ট 3 দিনের ফুকেটের সমস্ত ট্রিপ বুক করেছি। সবার প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন কার্নিভাল ম্যাজিক, সেখানকার টিকিটটা বুক করেছিলাম। দ্বিতীয় দিন জেমস বন্ড আইল্যান্ড বুক করেছিলাম, যেটা বোট অপারেটর হচ্ছে সাভানু। এবং আজ আমরা গেছিলাম ফিফি আইল্যান্ড ট্যুর করতে, সেটা হচ্ছে বাই ওয়ান্স ফুকেট। আর আমাদের হোটেল থেকে 450 মিটার দূরে মাত্র, খুব বেশি দূরেও নয়। আর এই হলো প্যাটং বিচের সামনের যে মার্কেট, তার এক ঝলক। দেখলে লেখা ছিল প্যাটং বিচ স্ট্রিট মার্কেট। কি বুঝলে? এক্সাইটেড যাওয়ার জন্য? হ্যালো উমর ভাই। হ্যালো। সো আমরা যেটা অলরেডি বুক করেছি সেটা হচ্ছে কালকে আমাদের ফুকেট থেকে ক্র্যাবি ভায়া আওনাং ফেরি, আওনাং প্রিন্সেস। দেখুন কত প্যাকেজ আছে, ফিফি আইল্যান্ড, মায়া খাই, স্পিড ক্যাটামেরানের, ফিফি লাক্সারি ক্রুজ যেগুলো সিএনআরই বা 7 তারা প্রোভাইড করে, জেমস বন্ড আইল্যান্ড, ফিফি, হিউজ হিউজ। তো এইবার আমি ঢুকছি সেই বাংলা স্ট্রিট মার্কেটে। আমি এই ভিডিওতে নিজেকে কম দেখাবো, অ্যাম্বিয়েন্সটাকে বেশি করে দেখাবো। এই তবে এই যে চ্যাং দেখতে পাচ্ছ, এই চ্যাংয়ের বিয়ার কিন্তু এখানে খুব ফেমাস। তো তোমরা যদি কেউ বিয়ার লাভার হও, ইউ শুড গো ফর চ্যাং বিয়ার। প্রাইসটাও একটু কম। প্রচুর এখানে প্রচুর নাইট ক্লাব আছে। 25th of March একটা কোনো ভালো প্রোগ্রাম আছে এখানে সিসার জন্য। সিসার জন্য প্রচুর এদিক থেকে ওদিক থেকে প্রচুর রিকোয়ারমেন্ট আসছে, বারবার বলছে সিসা ট্রাই করুন। একটা জিনিস বলতে হবে যে ইন্ডিয়ার সংস্কৃতি আর এখানকার সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। তাই যেখানে ঘুরতে এসেছি সেখানকার সংস্কৃতিটাকেও আমাদের সম্মান করতে হবে এবং সেখানকার সংস্কৃতিটাকেও আমাকে আপনাদের সামনে তুলে ধরতে হবে। কেউ যদি এখানে খারাপ মনে করেন যে তাহলে আমিও কি বাকি 5টা ব্লগার বা বাকি 5টা মানুষের মতো, ব্যাপারটা সেটা নয়। যেখানে এসছি যেটার জন্য ফেমাস এত, সেই জিনিসটা তো আমাকে কভার করতেই হতো, যাতে আপনারাও এলে আপনাদের যদি প্রেফারেন্স থাকে আপনারাও এনজয় করবেন। নিউ ইয়র্ক বার, স্ট্রিট ক্লাব, যারা বোঝা তারা বুঝে নাও 18+। এইখানে টপলেস শো আছে আবার, যেটার ব্যানার আপনার ডিসপ্লে, সেটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই স্ট্রিট ক্লাবের নিচে দেখুন আবার রেড XXX ডিস্ট্রিক্ট, মানে আপনাদের যে সুপ্ত যে বাসনাগুলো সেগুলো এখানে এলে পূরণ করতে পারবেন। কি বুঝছেন? আমাকে খারাপ ভাববেন না জানো, আমি কিন্তু যাচ্ছি না। আমি কিন্তু এই যে সামনে মা হাত মেরে দাও। কেমন লাগছে? আশায় প্রকাশ করা যাচ্ছে না, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। বাবা কি বলছে শুনি। বাবা, আমরা কলকাতায় যা দেখি অভ্যস্ত,
এগুলো কার্তিক যেন মনে হচ্ছে অন্যরকম। বাপরে বাপ, ঠিক আছে। এই দিক থেকে দেখতে পাচ্ছি ভিআইপি মাসাজ আর লাভ শ্যাক। ম্যাডাম ওয়ং এখানেও দেখো। অনেকে বলবে তোমাদের যে এনারা নাকি হাত হাত ধরে টানে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি, বাট মানুষ বুঝে, কিন্তু সবার হাত হাত ধরে এরকম টানে না। বিশেষ করে আমি দেখেছি বিদেশিদের, মানে বেশি করে, আমরাও বিদেশি এখানে, বাট ইন্ডিয়ানদের ওনারা কমই এরকম করে। প্যাটং স্ট্রিটে আলাদাই একটা জৌলুস। এটাই হচ্ছে সেই রাতের ফুকেটের সেই জৌলুসপূর্ণ জীবন, মানে থাইল্যান্ডের নাইট লাইফ, যেটা দেখার জন্য বিশেষ করে অ্যাডাল্ট ছেলেপুলেরা বেশি আসে। দেখুন কত বার। আচ্ছা, কেউ যদি বলিউড প্রেফারেন্স করেন, মানে কেউ যদি ইন্ডিয়া থেকে হন, বলিউড বারে যেতে চান, বলিউড বারেরও কিন্তু ব্যবস্থা আছে। আমার চোখে এখন অবধি পড়েনি, পড়লে আমি দেখাচ্ছি। প্রচন্ড লাউড, বুঝতেই পারছেন, প্রচন্ড জোরে আওয়াজ টাওয়াজ হচ্ছে। আর বাঁ দিকে দেখুন, অনেকে কিন্তু ভিডিওগ্রাফি করছে বলে আবার নিজেদের মুখ ঢেকে নিচ্ছে। কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দ্যাটস সো নাইস। এই ওয়াকিং স্ট্রিটে এলে আপনারা পেয়ে যাবেন বলিউড বার, স্পেশালি ফর ইন্ডিয়ানস। চোখেই পড়ছিল না আমার প্রথমে, ফাইনালি আমি খুঁজে পেলাম। একদম ওয়াকিং স্ট্রিট দিয়ে ঢোকার পরেই আপনারা লেফট সাইডে দেখতে পাবেন এই বলিউড বার। এই জায়গাটা দেখুন আবার, এটার নাম হচ্ছে মৌলিন লজ। কি বুঝছেন জায়গাগুলো দেখে? চলুন আরো সামনের দিকে এগোই। আপনাদের একটু ভালো জিনিসও দেখাই, যে কারেন্সি যদি এক্সচেঞ্জ করতে হয়, কারেন্সি এক্সচেঞ্জ শপও আছে। খাওয়ার জায়গার দরকার হলে ম্যাকডোনাল্ডস, ওষুধের দরকার হলে ফার্মেসি আছে। এই দেখুন স্ট্যাচু, যেটা আমরা ফুকেট ওল্ড টাউনেও দেখেছি। বাহ, নাইস। ইউ ক্যান রাইট অন মি অ্যান্ড ডোনেট টু দ্য প্রাইজ বক্স। ভালো খারাপ সবকিছু মিলিয়েই আছে এই রাতের ফুকেটের বাংলা স্ট্রিট মার্কেট। মোটামুটি আমার যা ধারণা, এই বাংলা স্ট্রিট মার্কেট এখানেই মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তাও একবার আমি দেখি। লাউডনেসও অনেকটাই কমে গেছে এই জায়গাটায়, কারণ সামনে হলো প্যাটং বিচ। সো প্যাটং বিচের কাছে আমরা হোটেল নিয়েছি, আর প্যাটং বিচ আপনাদেরকে দেখাবো না, সেটা কি কখনো হয়? চলুন, এই দেখুন লেখা আছে প্যাটং বিচ। চলুন প্যাটং বিচটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। সেটা হলো প্যাটং বিচের যে ওয়াকিং স্ট্রিট, মানে বাংলা ওয়াকিং স্ট্রিটের আরেকটা এন্ট্রি। আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে, আর আপনারা এই দিক দিয়েও ঢুকতে পারেন। আর এই দিকটাই হলো প্যাটং বিচ। তো এবার আপনাদেরকে সেই প্যাটং বিচটা দেখাবো। আমরা ঢুকেছিলাম পেছন দিক দিয়ে, আপনারা যদি এই দিকে কোথাও থাকেন তাহলে এই দিক দিয়েও ঢুকতে পারেন। একই ব্যাপার, যে দিক দিয়ে ঢুকুন না কেন। আমাদের ওই দিকটায় বিচ নেই, এই দিকটায় বিচ আছে, তাই জন্য আমরা এবার বিচটা দেখবো। চলুন বিচটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এই হলো স্ট্রিট মার্কেট, আর এই হলো প্যাটং বিচ। এই হলো প্যাটং বিচ। সামনে দেখতেই পাচ্ছ বেশ কিছু কালারফুল এদিক থেকে বিচ চেয়ার পাতা আছে। আর এটাই হলো প্যাটং বিচ। যদিও এখন রাত, সকালবেলায় আমরা যেদিন প্রথম দিন এসেছিলাম এখানে, সেদিন কিন্তু দেখেছিলাম, সেটাও কিন্তু অলমোস্ট টার্কোইশ ব্লু কালারই দেখতে পেয়েছিলাম আমরা। হ্যাঁ, নট লাইক পিলে লাগুন বা ফিফি আইল্যান্ডের মতো বা মায়াবের মতো, বাট সুন্দর বেশ। এখন তো দেখে ঠিক মনে হচ্ছে যেন দীঘা পুরী এরকম টাইপের।
আপনাদেরকে একটু পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই। সো আজকের আমাদের এই ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন। সেই রাতের থাইল্যান্ডের ফুকেটের জৌলুসপূর্ণ জীবন, অনেক কিছু দেখিয়ে ফেলেছি কিন্তু বাবা মার সামনেই, কিছু খারাপ মনে করবেন না। বাবা মাকেও দেখিয়েছি, বাবা মাকেও বললাম এখানকার সংস্কৃতি এটাই, ইন্ডিয়ার সংস্কৃতির থেকে অনেকটাই আলাদা, কিন্তু যেটা এখানকার সংস্কৃতি সেটাকে সম্মান করতেই হবে। এবার আপনি কোনটা চয়েস করবেন সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন। যেরকম আমরা আইল্যান্ড ট্যুর বা বিভিন্ন ফান অ্যাক্টিভিটি সেগুলোকে আমরা প্রেফারেন্স দিয়েছি, যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমার এবারের থাইল্যান্ড ট্রিপটা হবে একটু ফ্যামিলি সেন্ট্রিক। আপনারা যদি এরকম টাইপের ট্যুর পছন্দ করেন তাহলে আমাদের মতো যেরকম ট্যুর প্ল্যান করেছি সেরকমভাবে করতে পারেন। আর যদি আপনাদের এই রাতের জৌলসপূর্ণ ব্যাপারটাই ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মতো ব্যাপারটা দেখে নেবেন। ব্যাস চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেখানে আপনাদেরকে আমি বাংলা ওয়াকিং স্ট্রিট দেখালাম এবং ফুকেট বিচ দেখালাম, মানে প্যাটং বিচ দেখালাম। ব্যাস এইটুকুই আজকের ব্লগটা। কালকে আমরা যাচ্ছি ফুকেট থেকে ক্র্যাবি, এবং সেটা একটা ফেরিতে করে, সেই ফেরির এক্সপিরিয়েন্সও আমাদের হবে। কোথা থেকে বুক করলাম সেটাও আপনাদেরকে বলেছি, কত কি কস্ট সেটাও আপনাদেরকে বলবো আমি পরের ভিডিওতে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানি প্রচুর প্রশ্ন থাকতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আসতে চাইছেন ফুকেট বা ব্যাংকক বা থাইল্যান্ড তাদের সঙ্গে প্লিজ শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোনো কারণে ইনফরমেটিভ মনে হয়, মজাদার মনে হয়, ভালো লাগে, প্লিজ লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই।